নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানে আমাদের তো বিভিন্ন পর্বে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং আমাদের জ্যোতিষের আলোচনা, সম্পূর্ণভাবে জ্যোতিষের আলোচনা হয়, যেটা আমাদেরকে ভীষণভাবে যেমনভাবে একটা আলোকময় করে তোলে। আমরা অনেক কিছু জানতে পারি সে বিষয়ে, যে জ্যোতিষ কি বলছে, তার দ্বারা আমরা কতটা উপকৃত হচ্ছি, বা সেই জায়গায় থাকলে আমাদের জীবনের যে সমস্যাগুলো অনেক সময় ভীষণভাবে আমাদেরকে ডিস্টারবেন্স তৈরি করে, সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, বা সেগুলো শুনে আমরা কতটা অ্যালার্ট হব, সচেতন হব, বা সজাগ হব, বা আমরা সতর্ক হব, সেই বিষয়ে আমরা জানতে পারি। এবং স্যার সেইভাবে কিন্তু আপনাদেরকে নানানভাবে আপনাদেরকে আলোচনার মাধ্যমে অনেকটাই আপনাদেরকে একটা সম্পূর্ণ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, যে কিভাবে আপনার আগে থেকে প্রিকশন নেবেন এবং আগে থেকে অ্যালার্ট হবেন এবং আগে থেকে প্রিপারেশন নেবেন। আমরা সেই বিষয়ে আজকে জানবো। আজকে আমাদের একটি বিষয় আমরা রেখেছি আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে প্রত্যেক দিনের মতন আজও তিনি আমাদের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। একদিকে তিনি জ্যোতিষ, আরেকদিকে হস্তরেখাবিদ, আরেকদিকে সংখ্যাতত্ত্ববিদ, এবং তার সঙ্গে তিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার এবং একজন সুদক্ষ বাস্তুবিদ, বাস্তু বিশেষজ্ঞ। তাকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে। আজকেও আমরা একটি বিষয় রেখেছি, অবশ্যই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নিশ্চয়ই আপনাদেরকে সেইভাবে তিনি কিন্তু আলোর দিশা দেখাবেন, আলোর পথ দেখাবেন, এবং সেই পথ দিয়ে আপনারা আপনাদের লক্ষ্য পথে এগিয়ে যেতে তিনি সাহায্য করবেন, এবং নিশ্চয়ই আপনারা সেইভাবে আপনাদের সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার। স্যার, প্রথমেই বললাম যে আমরা অনেক কিছু, আমাদের জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু আমরা জানি না, বুঝি না, কিন্তু যখন আপনি নানানভাবে সেটা সম্বন্ধে আলোচনা করেন তখন অনেক কিছু আমাদের মধ্যে একটা কিন্তু জানার অভিপ্রায়গুলো জেগে ওঠে। আজকে আমরা একটি বিষয় রেখেছি, যেটা হলো আমাদের যে এই যে ভাব কিছু আমাদের, যেমন দশা, অন্তর্দশা, তারপরে আমাদের নানান রকমের যে জ্যোতিষের মধ্যে অনেক কিছু থাকে, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের 12টা যে ভাব থাকে, আমরা ছুঁয়ে যাব, আমরা এক এক করে সবকিছু জেনে আমরা দ্বাদশ ভাব নিয়ে কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আপনার কাছে আমরা সেটা রেখেছি, সেইভাবে আলোচনা রাখবেন। মেন হচ্ছে জ্যোতিষে 12টা ভাব খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনার লগ্ন ভাব নির্দেশ করে দেয় একজন ব্যক্তির ব্যক্তিত্বকে, তিনি কেমন হবে, কিভাবে তার সারা জীবনটা চলবে, কতটা তিনি তার আত্মমর্যাদা সম্পন্ন হতে পারবে। লগ্ন নির্দেশ করে মানুষের মেরুদণ্ড, ব্যাকবোন। লগ্ন ভাব যদি সবল থাকে তাহলে কিন্তু দেখা যায় যে জাতক বা জাতিকা জীবনে বহু বাধা আসলেও সেই বাধাটাকে কিন্তু অতিক্রম করতে পারে এবং জীবনে সে কিছু করা, অনেকে বলে না যে তার দ্বারা কিছু হবে কিনা, অনেকে চেম্বারে এসে অনেক ক্লায়েন্ট বলেন, দেখুন তো আমার এতটা বয়স হলো, এবার কি আমার দ্বারা আর কিছুই হবে না, সারা জীবন কি এভাবেই যাবে? তখন আমরা দেখে নিই যে তার লগ্ন ভাবের অবস্থানটা কি রয়েছে। লগ্ন ভাবটা যদি তার দুর্বল থাকে বা লগ্ন ভাবে অশুভ গ্রহ কোনোভাবে বসে থাকে, তাহলে জানতে হবে সেই জাতক বা জাতিকা চির দারিদ্র বা চির সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত হতে থাকবে। এক্ষেত্রে এই লগ্ন ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দ্বাদশ ভাব লগ্ন ভাবের পরবর্তী ভাব দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাবটা যেমন আর্থিক সচ্ছলতা কে নির্দেশ করে, যে আর্থিক দিক থেকে কতটা ভালো হবে, সচ্ছল হবে, জীবনে কিছু করতে পারার যে ব্যাপারটা রয়েছে সেগুলো কি কতটা করে উঠতে পারবে, বাড়ি গাড়ি, অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো সমস্ত উপার্জিত যে অর্থ সেটা নির্দেশ করে দেয় দ্বিতীয় ভাব। যার জন্মছকে দ্বিতীয় ভাব যত ভালো, পাওয়ারফুল, দ্বিতীয় ভাবে যত শুভ গ্রহের অবস্থান, সে কিন্তু জানবেন যে খুব ভালো জীবনে উন্নতি করবে।
আর এই যে বর্তমান সময়টা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন বছর যেটা পড়েছে 1431 বঙ্গাব্দ, তারপরে একটা মাস কেটে গিয়ে দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস, তাও অনেক কটা দিন হয়ে গেল। বহু মানুষ কিন্তু আপনারা অপেক্ষা করেন যে নতুন বছর আসলে বা নতুন সময়টা, যে এই সময়টা ভাগ্য কতটা পারমিট করবে, ভাগ্য আদৌ ভালো হবে তো, একঘেয়ে যাবে না তো, জীবন যেমন যাচ্ছিল সেইভাবেই যাবে না তো, পুনরায় কষ্টগুলো ফিরে আসবে না তো, এগুলো অনেকেই কিন্তু আশা নিয়ে অপেক্ষা করেন যে নতুন বছর আসলে কিভাবে এগোবো সেই বিষয়ে আমরা জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? নামটা বলুন, বাবার নাম। বেলুর থেকে। বলুন নাম, জন্ম তারিখ, বয়স। স্বপন। আচ্ছা, জন্ম তারিখ, সময়টা বলুন। 21 সেপ্টেম্বর 1956। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 9:30। কোথায় জন্ম? বেলু। আচ্ছা, কি জানবেন বাবার বিষয়ে? হাওড়া। দেখি বাবা। আচ্ছা, বাবার নাম কি বললেন? স্বপন। বাবার নাম স্বপন আই। স্বপন আই। স্বপন বাবুর জন্মবার হচ্ছে শুক্রবার। তুলা লগ্ন, রাশি মীন রাশি, রেবতী নক্ষত্রে ওনার জন্ম, স্বর্ণপায়া, কৃষ্ণপক্ষে জন্ম, প্রতিপদ তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বিপ্রবর্ণ। ওনার মীন রাশি, তো মীন রাশিতে শনির 7.5 চলছে। শনির 7.5-তে একটু শারীরিক কষ্ট প্রবল হয়, হ্যাঁ, একটু খুব সাবধানে রাখতে হবে। এটা খুব সতর্ক না থাকলে সমস্যা হবে। শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার যোগ কিন্তু এখন চলছে না, এখন কিন্তু 6.5 বছর। প্রস্টেটের সমস্যা আসবে, পরবর্তীকালে হাঁপানি জাতীয় সমস্যাও কিন্তু ভোগাবে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। ওই ডাক্তার দেখিয়ে সেইভাবে রাখুন, কেন এই ভালো যাচ্ছে না সময়টা। এটাকে উনি একটু সুস্থ হলে প্রতিকার করিয়ে নেবেন। শনি রাহু শাপিত দোষ রয়েছে, অবশ্যই এটা মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করে ঠিক করতে হবে, করলে ঠিক হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। একটি প্রশ্ন রাখবেন। হ্যালো, আরেকজন বন্ধু অপেক্ষা করছে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? বাঁকুড়া থেকে। কার বিষয়ে জানবেন? বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আমার নাম অঞ্জিত লাল। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7/11/1989। 7/11/1989। কটার সময়? জন্ম সময়টা বলুন। দুপুর 1:47। দুপুর 1:30। জন্মস্থান? বর্জরা। এটা কোথায়? বাঁকুড়া। কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? বাঁকুড়ায় জন্ম, বর্জরা, তাই তো? টেলিভিশনের সাউন্ডটাকে একেবারে জিরো করে কথা বলুন, নইলে কিন্তু ফিডব্যাক হচ্ছে। মঙ্গলবার জন্মবার। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠ নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, শূদ্রবর্ণ। মিলছে? রাশিগণ গুলো মিললো? এখন এখানে দেখা যাচ্ছে শনি 7.5 চলছে, তো 7.5 চললে ভালো কিছু হতে দেয় না, সমস্যা থাকবে। এই সমস্যা যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করা হবে ততক্ষণ কিন্তু একটু সঠিকভাবে যাবে না সময়টা। আর্থিক সমস্যা ভোগাবে এবং শারীরিক সমস্যা ভোগাবে, সাংসারিক সমস্যা ভোগাবে। ওই জন্য তো বললাম সময়টা ভালো যাবে না, সব ওভারঅল ভোগাবে।
এই সময় 7.5 খুব বাজে জিনিস। 7.5 প্রতিকার করেছেন এর আগে? না না প্রতিকার 7.5 প্রতিকারটা করান, নইলে কিন্তু এই সময়টা আস্তে আস্তে খারাপ দিকেই খারাপ যাচ্ছে। দিকে যাবে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটা কন্টাক্ট নাম্বার বলে লেখা রয়েছে টিভি স্ক্রিনে দেখুন রেড বক্সে। এই নাম্বারের মাধ্যমে আপনি চেম্বারে চলে আসুন। ঠিক আছে, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, সব তিনি বলে দেবেন স্যার। আপনি চলে আসুন, কারণ অনেক সমস্যা রয়েছে আপনার, সেই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবেন না, এগুলো বাড়তে বাড়তে আরো খারাপ পজিশনে চলে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠা 7.5 কাটবে, 7.5 আপনি সঠিক উপায়ে কাটাবেন, তারপর থেকে আস্তে আস্তে ভালো দিকে যেতে থাকবে এবং জীবনে উন্নতি করতে পারবেন। 7.5 কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর নইলে 7.5 প্রতিকারটা করতে হবে, তবে তাড়াতাড়ি আপনি এগোতে পারবেন, তা নাহলে সময় নষ্ট হবে। সেটাই যেটা বলছেন, প্রতিষ্ঠিত এখনো হননি আপনি, 7.5টাকে প্রতিকার করে নিন। স্বাভাবিক 90-89 বর্ন, অলরেডি তো অনেকটা বয়স হয়ে গেল, প্রতিষ্ঠা আর কবে হবেন? এগুলো তো দেখিয়ে করে নিতে হয় না, ফেলে রাখতে নেই। এই সমস্ত গ্রহ দোষ থাকলে ফেলে রাখলে সমস্যা। ধন্যবাদ। আর কন্টাক্ট নাম্বার রয়েছে, আপনারা বুকিং করে তার চেম্বারে চলে আসুন। আপনাদের জন্যই তো আমাদের এই অনুষ্ঠান, যাতে আপনারা ভালো থাকেন। স্যার সেইভাবে আপনাদেরকে কিন্তু ব্যাখ্যা ব্যক্ত করেই একটা সফলতার চূড়ায় পৌঁছে দিচ্ছেন, সফলতার জায়গায় পৌঁছে দিতে চান তিনি। সেই দায়িত্বটা তিনি নিয়েই কিন্তু আপনাদেরকে বলছেন আপনারা চলে আসুন। যাক, আরেকজন বন্ধু কথা বলছেন স্যার, নিয়ে নেই ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ছেলের নাম অরিন্দম বিশ্বাস, জন্ম তারিখ 1990 সাল 10ই মে। 10ই মে 1990, টাইমিংটা বলুন। হ্যাঁ, রাত 12:36, পরের দিন 11টা হয়ে গেছে, পরের দিন 11 তারিখ হয়েছে। 12:36, তাহলে 11 তারিখ বলতে হবে, 11ই মে রাত 12:36। রাত 12:36। জন্মস্থান? স্থান বলুন। পানাগড়। পানাগড়। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের? অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত ছেলের বিষয়ে? হ্যাঁ, তো কাজ হয়। আচ্ছা আচ্ছা, দেখি কি পাই। আপনার ছেলের তো দেখছি শুক্রবার জন্মবার, কুম্ভ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, হ্যাঁ, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি ছিল, গণ হচ্ছে দেবগণ, হ্যাঁ, বিপ্রবর্ণ, দেবগণ বিপ্রবর্ণ। ছেলের হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে, তো লগ্নে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক দোষ, লগ্নে দ্বাদশে শনি রাহু, এটাকে বলে শ্রাপিত দোষ। এই দোষ থাকলে দুটো জায়গা প্রবলেম হয়, এক হচ্ছে কর্মের জায়গা, কাজের জায়গা মন মতো হতে চায় না, প্রতিষ্ঠা হতে দেরি হবে, হ্যাঁ, আর বিয়ের জায়গা কিন্তু ভালো হয় না, বিয়ে দোষ না কাটিয়ে বিয়ে হলে সেক্ষেত্রে সমস্যা হবে। ছেলে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওই বিয়ে হবে কি করে? তো মাঙ্গলিক দোষ থাকলে সমস্যা হয়, মনের মতো বিয়ে হতে চায় না, যদি বা হবে তাও কিন্তু ভেঙে যাবে, বিয়ে টিকবে না, ডিভোর্স হয়ে যাওয়ার যোগ। দ্বাদশে শনি রাহু শ্রাপিত দোষ করে বসে আছে, কেমদ্রুম দোষ আছে, জন্মছকটা তো অনেক প্রবলেম আছে। আপনি কাকে দেখিয়েছেন তো বললেন, তো প্রতিকার করেননি? কিছু হয়নি বললে হবে, মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছে তিনি, শ্রাপিত দোষ, কেমদ্রুম দোষ, হ্যাঁ, এগুলো কাটিয়েছেন, কিছু হয়নি। ভালো করে দেখা নেই হরোস্কোপ, কিচ্ছু কাটেনি তো, এই তো সমস্যা হয়েই রয়েছে। 1990 সালে জন্ম, তো কবে দেবেন ছেলে বিয়ে? দেরি হয়ে যাচ্ছে তো, তাই না? 20 বছর হয়ে গেল। আপনি একটা কাজ করুন, স্যারের তো সব একবার না, আমি দুইবার করে কাটিয়েছি। হ্যাঁ, কোথায় কাটিয়েছেন তো জানি না, না সঠিক জায়গায় না কাটালে এ কাটে না, এ তো এখন ওইভাবে অভিজ্ঞ মানুষের কাছে আসতে হবে। দেখুন স্যার, আপনার জন্ম তারিখ সময় দিয়ে একদম পুরো বলে দিলেন, হুবহু বলে দিলেন যে এই সমস্যা, কোনো কাজই হয়নি, সব বলে দিলেন। এরপরেও কি আপনি বসে থাকবেন নাকি স্যারের কাছে আসবেন? আপনার কি মনে হয়? তাহলে এখন কি বসে থাকবেন? তাহলে সরাসরি আপনি চলে আসুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার যেটা কন্টাক্ট নাম্বার 9051200976, লিখে রাখুন, এক্ষুনি লিখে চটপট বুকিং করুন,
চটপট বুকিং করে আপনার যেখানে কাছাকাছি হবে আপনি চলে আসুন পানাগড় থেকে, ঠিক আছে? আপনি চলে আসুন। ছেলের বিষয় একদম কিন্তু এগুলো নেগলেক্ট করবেন, নেগলিজেন্স ভীষণ খারাপ জায়গায় চলে যায়। 34 বছর বয়স, বিবাহে একদম অনেকটাই আমি তো নেগলেক্ট করতে চাই না, আমি তো তাহলে? দু জায়গায় করলাম। তাহলে কিছুই তো কাজ দেয়নি। তাহলে স্যার তো বলে দিলেন যে কাজ হয়নি বলেই তো আপনি আবার ফোন করে জানতে চাইছেন যে এই আমার একই জায়গায় আমি পড়ে আছি। তাহলে চুপ করে বসে থাকবেন এখন? আপনি চলে আসুন 9051200976 এই নাম্বারে ফোন করে বুকিং করুন, আজকেই বুকিং করুন, বুকিং করে চলে আসুন, ঠিক আছে দিদি ভাই? আমরা কিন্তু নেক্সট আবার জানতে চাই যাতে আপনার ভালো হয়, সেটাই আপনি আমাদের জানাবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমরা যে আলোচনায় ছিলাম, ব্যাপার হচ্ছে দ্বিতীয় ভাব থাকতে হবে। কেউ আছে লাইনে? আরেকজন বন্ধু আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ বলুন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি বাঁকুড়া থেকে বলছি, আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। তাহলে বোনের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। বোনের নাম শুভশ্রী পাঠক। শুভশ্রী পাঠক। শুভশ্রী জন্ম তারিখ, সময়টা বলুন। 12/11/2008। 12/11/2008। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 8টা। রাত্রি 1টা। জন্মস্থান কোথায়? 8টা, রাত্রি 8টা। 8টা। আচ্ছা, রাত্রি জন্মস্থান? 8টা। জন্মস্থান বাঁকুড়া। কি জানবেন বোনের বিষয়ে? রাত্রি 8টা। কেরিয়ার সম্বন্ধে, পড়াশোনা, কেরিয়ার। কাউকে দেখে দেখানো নিচ্ছি। হয়েছে? কাউকে এখনো কোনো জ্যোতিষের পরামর্শ নেননি এখনো? আচ্ছা না। আচ্ছা। বাঁকুড়ায় জন্ম বললেন তো? হ্যাঁ। আচ্ছা, ধরুন একটু। নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, না, অনুষ্ঠান করছি। ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? হ্যাঁ। আচ্ছা, আপনার বোনের বুধবার ছিল জন্মবার? হ্যাঁ। বুধবার জন্মবার, মিথুন লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে জন্ম, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, ঠিক আছে? ওর জন্ম তিথি তো ভালো পেয়েছি। ওর যেটা রয়েছে, ওর পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। এখন মেনলি মঙ্গলের পজিশনটা ভালো নেই এবং শুক্র বৃহস্পতি যুক্ত, আর কেমদ্রুম দোষ আছে। জানা জিনিস ভুল করে ফেলার প্রবণতাটা থাকবে। এডুকেশনের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে, ভালো উন্নতি করবে পড়াশোনায়, ঠিক আছে? ওর শুধুমাত্র এখানে কেমদ্রুম দোষটা খারাপ ভাবে রয়েছে, এটাকে ঠিক করাতে হবে। করালে তবে কিন্তু ভালো পড়াশোনা করবে। তবে ইদানিং মাথা গরম হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, আর ভুল বন্ধু বান্ধবী জুটে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে? বোনের ব্যাপারে একটু আপনি যোগাযোগ করুন, স্যারের কাছে চলে আসুন, সবকিছু তিনি অনেকটাই বলে দিলেন। সেই বিষয়ে জানার জন্য, আরো বিশদভাবে জানার জন্য যদি মনে করেন প্রতিজ্ঞা দিয়ে দেবেন, সবকিছু তিনি বলে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। যেটা নিয়ে আলোচনা করছিলাম, মেনলি ভাবগুলো বিশেষ করে প্রতিটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এইভাবে দ্বিতীয় ভাব যেমন অর্থ দেখে, তৃতীয় ভাব কিন্তু সহোদর, ভাই বোন, এদের সম্পর্কে নির্দেশ করে। জীবনে তাদের সাহায্য পাবেন কিনা, তাদের দ্বারা উন্নতি হবে কিনা, প্রতিবেশী আত্মীয় সম্পর্ক কেমন থাকবে, তাদের দ্বারা কোনো শত্রুতা পাবেন কিনা, এগুলো সমস্তই তৃতীয় ভাব নির্দেশ করে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা জানতে পারি বাড়ির বাস্তু, মায়ের সম্পর্কে, এগুলো কিন্তু চতুর্থ স্থান ভীষণভাবে ইন্ডিকেট করে দেয়। সফলতা, পড়াশোনা, বিদ্যার্জনের প্রথম ভাব, এটাও কিন্তু চতুর্থ ভাব কিন্তু খুব উন্নতি করে। এই সব ভালো শুভ গ্রহ বসে থাকলে ভালো উন্নতি দেয়, ভালোভাবে এগিয়ে যাওয়া জীবনে সেই চতুর্থ ভাবের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এইভাবে প্রত্যেকটা ভাবেরই কম বেশি গুরুত্ব রয়েছে। এবার যাদের ধরুন এই রাশিচক্র জানা নেই বা জন্ম তারিখ সময়টা নেই সঠিক, তাদের জন্য কিন্তু হাতের রেখা, হস্তরেখার সাহায্যে বোঝা যায় তার হস্তরেখা অনুযায়ী যে গ্রহের যে ভাব, কোন ভাবে কিভাবে তার উন্নতি, কোথায় তার বাধা আসছে, কোথায় তার সমস্যাগুলো বেশি মাত্রায় হচ্ছে, এগুলো কিন্তু হাতের রেখাগুলো নির্দেশ করে দিয়ে থাকে। প্রত্যেকটা হাতের যে মাউন্ট গুলো প্রত্যেকটা গ্রহকে নির্দেশ করার পাশাপাশি হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্য রেখা, আয়ু রেখা, এই ধরনের
মেজর যে রেখাগুলো এগুলো কিন্তু নির্দেশ করে দেয় যে জীবনে কতটা প্রতিষ্ঠা পাবেন, কোথায় কোথায় সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিতে থাকে হাতের রেখাগুলো। এই হস্তরেখার সাহায্যে কিন্তু এই ভাবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যায় বা বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করা যায় সমস্যা থাকলে। এখন এই যে ভাবের মধ্যে দ্বাদশ ভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভাবটা মোক্ষস্থান বা ব্যয় ভাব বলা হয়। এই ব্যয় ভাবে যদি বাজে কোনো গ্রহ বসে থাকে, অশুভ নৈসর্গিক অশুভ কোনো গ্রহ বসে থাকে, তাহলে জীবন কিন্তু নাজেহাল করে দেয়। সহজে কিন্তু তার ভালো হতে চায় না, ভীষণ রকম তাকে সংগ্রাম করে কাটাতে হয়। সেই জন্য শাস্ত্রের দ্বাদশ ভাবের গুরুত্বটা কিন্তু খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি চেম্বারগুলো বলে দিচ্ছি। অবশ্যই আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। নিজস্ব যে চেম্বার, দীর্ঘদিন ধরে এই চেম্বারগুলোতে তিনি বসছেন। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা প্লিজ আপনার নোট ডাউন করুন, আপনারা লিখে রাখুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর কিভাবে আসবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা মেট্রোতে আসবেন, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা হলো সুভাষগ্রাম, এটাও তার নিজস্ব চেম্বার, দীর্ঘদিন ধরে তিনি এখানে বসছেন। প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন এবং রবিবারও পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং জয়নগরে বন্ধুরা পাচ্ছেন, প্রতি মঙ্গলবার জয়নগরে পাচ্ছেন, সেটাও কিন্তু বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি এই চেম্বারে বসছেন। এবং আরেকটি জায়গা দমদম সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার সিথির মোড়ে পাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম সিথির মোড়ে। এবং সেই দিনে কিন্তু বেহালাতেই আপনার কিন্তু 5টা থেকে 7টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং এটা আপনারা জানেন বনগাঁ, হাবড়া, বারাসাত, একদম মধ্যমগ্রাম, বিরাটি সব মানুষরা কিন্তু এখানে আসতে পারছেন দমদমে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং দক্ষিণেশ্বর, ডানলপ, ডানকুনি সব মানুষরাই আসতে পারছেন। দাগুইহাটি, কেষ্টপুর সব লোকেরাই আপনারা আসতে পারবেন। এই যে দমদমে আপনারা আসতে পারছেন দমদম সিথির মোড়ে। এছাড়া আরেকটি জায়গায় তিনি বসছেন দুর্গাপুরে, সেটা কিন্তু মাসে বৃহস্পতিবার একদিন বসছেন। এবং বহরমপুরও বন্ধুরা তিনি বসছেন। এবং ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু আপনার টিভি স্ক্রিনে রেড বক্সে রয়েছে। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 9051200976। আর যারা আসতে পারছেন না তাদের জন্য তিনি কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, সেটাও কিন্তু আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। স্যার একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা কি নেব? শেষ। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে বলুন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি আমার ভাইয়ের বিষয়ে জানি। ভাইয়ের বিষয়, ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ভাইয়ের নাম হচ্ছে বুদ্ধদেব জানা। বুদ্ধদেব জানা। বুদ্ধদেবের জন্ম তারিখ, সময়টা বলুন। 24/10/2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 6টা 10। হ্যাঁ, 6টা 10। কোথায় জন্মস্থান? কোথায়? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। কি বিষয়ে জানবেন ভাইয়ের? একটু এডুকেশন সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। ভাইয়ের তো যেটা পাওয়া যাচ্ছে সময় বেশি নেই, শর্টে বলছি। ভাইয়ের এডুকেশনে যোগ রয়েছে, হায়ার এডুকেশন হবে, হ্যাঁ, উচ্চশিক্ষার যোগ রয়েছে। ওর কিন্তু মকর রাশি, শনি 7.5 চলছে, এখন একটু অমনোযোগিতা রয়েছে, হ্যাঁ, জানা জিনিস ভুল করার একটা প্রবণতা, যতটা মার্কস আশা করবে সেই অনুযায়ী আসতে চাইবে না, নাম্বার কম আসবে। এইটা 7.5 যেহেতু চলছে সেই কারণে হচ্ছে। আর ভাইয়ের রাগ প্রচন্ড, মাথা গরম, তো চঞ্চল, অতিরিক্ত চঞ্চল, এগুলো ঠিক না করলে উচ্চশিক্ষার যে যোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে। আর রবি নিচস্থ রয়েছে, অবশ্যই হরোস্কোপটাকে দেখিয়ে নিতে হবে, নইলে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে না। কার্তিক মাসে জন্ম তো, এর কিন্তু সমস্যা রয়েছে একটু, হ্যাঁ, হরোস্কোপটা দেখিয়ে নেবেন। ঠিক আছে, 7.5টা বেশি করে সমস্যা। হ্যাঁ, কোন লাইনে গেলে? লাইন অফ এডুকেশন বলা যাবে। ওকে নিয়ে হস্তরেখা দেখিয়ে তারপর চতুর্থাংশ ছক বিচার করে তারপরে এখানে লাইন অফ এডুকেশন নির্ধারণ করতে হবে। কেন রবি নিচস্থ হয়ে বসে আছে,
বুঝতে পেরেছেন? রবি নিচস্থ হলে ভুল লাইনে গেলেই সমস্যা হবে, ক্যারিয়ার করতে পারবে না। এটা একদম। দেখানোর ব্যাপার আছে, টিভিতে হবে না এই 2 মিনিটের আপনি মধ্যে। বুকিং করে চলে আসুন, আমি ফোন নাম্বারটা তো বলে দিয়েছি, ফোন নাম্বারটা লিখে রেখে বুকিং করে চলে আসুন। ধন্যবাদ। আমি বলে দিচ্ছি কোন সময় আপনার অনুষ্ঠান দেখছেন। সোম থেকে শনিবার সকাল 10:35 যেমন অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আর লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, শনিবার দিন ঠিক এই সময় 3:45 আমরা লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব।